দেখো বন্ধুরা, আমাদের যে সাইবার ক্যাফে, এই সাইবার ক্যাফে কাজের প্রতি যতটা গুরুত্ব দেওয়া উচিত তার চেয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত আমাদের যে জিনিসপত্রগুলো আছে। তো জিনিসপত্র বলতে আমি কম্পিউটার, জেরক্স মেশিন, প্রিন্টার, ক্যামেরা, এইসব মেশিনের কথা বলছি। যতগুলো আমাদের মেশিন আছে বা ল্যামিনেশন, স্পাইরাল, এইসব যে মেশিনগুলো, এইগুলোকে ঠিকঠাক করে রাখতে পারলেই তো আমরা কাজ করব। তো আমরা যদি মেশিনটাই খারাপ করে ফেলি, আমরা কাজ কী করে করব? তো আমাদের এই কাজের গুরুত্ব চেয়ে বেশি আমাদের এই কাছে মেশিনটা, কারণ মেশিন ঠিক লাগলে আমাদের কাজ তো অবশ্যই হবেই। তো তাই এই যে মেশিনগুলো না কী করে ঠিকঠাক রাখা যায় বা কী করলে একটা মেশিন বেশি দিন সার্ভিস দেবে, আমাদের হবে, ক্ষতি হবে, মানে খারাপ হবে, তো এইটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো। দেখো বন্ধুরা, আমাদের যেসব জিনিস আমরা ব্যবহার করি না, তো একবার যদি খারাপ হয়ে যায় না, তো সেই মেশিনের মিস্ত্রিকে ডেকে নিয়ে এসে আমাদের সারিয়ে উঠতে যাবে অনেক খরচ পড়ে যায়। তো এই সব খরচ থেকে তোমাদের বাঁচতে হবে, তো এইগুলোকে তো প্রফিট হিসেবে রাখতে হবে। তো আজকে আমি কয়েকটা টিপসের কথা বলবো। এই টিপসগুলো ফলো করলে না তোমরা যে কোনো মেশিন আমাদের বিশেষ করে সাইবার ক্যাফে যেসব মেশিন আছে না, সেই সব মেশিনকে অনেক দিন তুমি ইউজ করতে পারবে, বেশি দিন টিকাতে পারবে। দেখো বন্ধুরা, আমাদের দোকানের সবচেয়ে বড় শত্রু হলো আমাদের এই ধুলো। রাস্তায় যেভাবে ধুলো ওড়ে না, সমস্ত ধুলো আমাদের একটু না একটু আমাদের মেশিন জমা হয়, এবং দীর্ঘদিন ধরে জমা হতে হতে না মেশিনটাকে একদম ধুলো ময়লা জাম হয়ে যায়। তার জন্য কি হয়, মেশিনগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়। এইটাই সবচেয়ে বড় কারণ। তাই কম্পিউটার জেরক্স দোকান, যাদের কাঁচের দোকান আছে এবং যাদের এসি লাগানো আছে, দেখো তাদের মেশিনগুলো কম খারাপ হয়। আর যারা এমনি খোলামেলা আছে, রোডের পাশে দোকান না, তাদের মেশিনগুলো বেশি খারাপ হয়। একটু ট্রাই করে দেখে নেবে। তো তাই বলছি, তোমরা কি করবে, যদি নাও পারো, যদি কাঁচের দোকান যদি নাও পারো, কাঁচের চারদিকে কাঁচ লাগানো আছে, এরকম যদি সিস্টেম নাও করতে পারো, তোমরা কি করবে, এই যে ধুলো, এইগুলোকে ক্লিন করে রাখতে হবে। তো এইগুলো ক্লিন করার জন্য সবার প্রথম তোমাদের একটা এয়ার মেশিন কিনতে হবে। তো তোমরা কি করবে না, একটা এয়ার মেশিন কিনতে পাওয়া যায়। এই যে ধরো একটা মেশিন, তো এই মেশিনটায় মেশিনে ঢুকিয়ে তোমরা কি করবে, সমস্ত ধুলো ময়লা বার করে দেবে। তাহলে তোমাদের কোনো মেশিনে কোনো ধুলো ময়লা জমবে না। এটা বাদ দিয়ে, তো যে এয়ার মেশিন বাদ দিয়েও তোমরা এইসব ধুলো পরিষ্কার করার জন্য কি করবে, এইরকম একটা ব্রাশ ব্যবহার করবে। এই সব ব্রাশ দিয়ে সুন্দর করে ধুলো ময়লা পরিষ্কার করে রাখবে, একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে একটা সুতির ন্যাকড়া দিয়ে সুন্দর করে সমস্ত মেশিন তোমরা ক্লিন করে রাখবে, পরিষ্কার করে রাখবে, যাতে ধুলো ময়লা যা বেশি জমতে না পারে, এইটা করে রাখবে। আর একটা ব্যাপার হলো, সব সময়ের জন্য যে কোনো কভার দিয়ে হোক, কোনো সুতির কাপড় হোক, কোনো তয়লা হোক, বা মেশিনের যে কভারগুলো, এইসব কভার দিয়ে তোমরা মেশিনটাকে ঢাকিয়ে রাখবে। যেটুকু সময় তোমরা কাজ করো না, সেইটুকু সময় খুলে রাখবে, বাকি সময়টা তোমরা ঢাকিয়ে রাখবে, তাহলে ধুলো ময়লাগুলো জমবে না। এইটাই হলো সবচেয়ে বড় কারণ। এই যে আমাদের মেশিনগুলো না ছোটো ছোটো সেন্সার দিয়ে আমাদের আছে, মেশিনটা তৈরি আছে। তো এই সেন্সারে যখন ধুলো ময়লা জমবে, অবশ্যই আমাদের কি হয়, যে অবশ্যই আমাদের মেশিনগুলো খারাপ হবেই। তো এইটা দিকে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, যে ধুলো ময়লা থেকে তোমরা বিরত থাকার চেষ্টা করবে। এই যে ধুলো ময়লাটা না বিশেষ করে কীভাবে হয়, দেখো গ্রীষ্মকালে কী হয়, যে রাস্তাঘাটে প্রচুর আমাদের ধুলো ময়লা ওড়ে, তো সেগুলো উড়ে উড়ে এসে আমাদের মেশিনে পড়ে। মেশিনে বিভিন্ন মাদারবোর্ড হোক, বিভিন্ন পার্টসে হোক, পড়ে জমা হয়। এইবারে যখন বর্ষাকাল এলো, বর্ষাকালে যে বাতাসে জলীয় বাষ্প আছে না, সেইগুলো ধুলোর সাথে পড়ে। সেইগুলো দেখা যাবে অনেক সময় সেগুলো হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে যায়, ধুলো জমে আছে। এবার তার যদি জল দেওয়া হয়, সেগুলো পুরো বোর্ডটাকে আমাদের গ্রাস করে নেবে। পরে যদি ইলেকট্রিক পাওয়ার দাও না তোমরা, সেটাকে শর্ট সার্কিট হইবে। এইটা সাবধান, এইটা তোমরা ঠিকঠাক করে রাখো। তার জন্য যেগুলো বললাম, যে ধুলোটা যেন না হয়। আরেকটা তোমাদের কথা বলছি, যে মেশিনগুলোকে সিঙ্গেল হ্যান্ডে রাখার চেষ্টা করো। কোনো মেশিন যদি তুমি সিঙ্গেল হ্যান্ডে রাখো না, অবশ্যই সেই মেশিনটা ভালো থাকবে। হ্যাঁ, সিঙ্গেল হ্যান্ডে রাখার সবসময় যেন চেষ্টা করবে। এটা তুমি যদি দু লোক ব্যবহার করো না, সে তার মতন চালাবে, তুমি তোমার মতন চালাবে, দেখা যাবে দু লোকের কাজের কোয়ালিটি সমান না। দেখা যাবে তুমি আস্তে আস্তে কাজ করো, সে দেখা যাবে খুব দ্রুত কাজ করে। তাই সব সময়ের জন্য সিঙ্গেল হ্যান্ডেড রাখার মেশিনটাকে চেষ্টা করবে। মেশিন তুমি যদি যত্নে রাখো না, মেশিনটা অবশ্যই ভালো থাকবে। আরেকটা কথা বলছি, যে প্রিন্টার, এই যে প্রিন্টারগুলো তোমরা কি করবে, যে ওই যে হেড যে তাড়াতাড়ি খারাপ হয়েছে না, এটাকে অনেক দিন ধরে টিকে রাখা যাবে। কিভাবে,
যে তুমি যদি বেশি ফটো পেপার ইউজ করো আর জেরক্স পেপারের জন্য যদি আলাদা প্রিন্টার মানে ব্যবহার করো, তাহলে কি হবে যে ফটোর জন্য আলাদা প্রিন্টার আর জেরক্সের জন্য আলাদা প্রিন্টার, মানে সাদা কালোদের জন্য, তাহলে কি হয় যে একটা মেশিনে অনেক বেশি চাপ পড়ে না। আর ওই যে ইঙ্ক প্রিন্টার বিশেষ করে এগুলো ফটো প্রিন্টারের জন্য খুব ভালো, কিন্তু যদি বারবার যদি তুমি এই জেরক্সের কাগজ দিয়ে যদি প্রিন্ট করো না, তাহলে এমনিতেই কোয়ালিটি খারাপ হয়ে যাবে। তো মানে ফটো প্রিন্টের মানে যেগুলো আছে সেগুলো তুমি জেরক্স কাগজ বেশি ইউজ করতে যাবে না, তাহলে দেখবে বেশি দিন টিকবে। তো বন্ধুরা, আজকে ভিডিওতে এইটুকুনি বোঝানো ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।